আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। ওকে, আমরা জানি একটি দেশের কিছু ভৌগোলিকগত শক্তিমত্তার দিক থাকে এবং ভৌগোলিকগত কিছু দুর্বলতার দিকও রয়েছে। ঠিক তেমনিভাবে ভারতের ভৌগোলিক এবং অবস্থানগত একটি দুর্বলতা হচ্ছে এই চিকেন স্নেক। এই যে সরু অংশটি মার্ককৃত, এটি হচ্ছে চিকেন স্নেক। চিকেন স্নেক মানে কি? বা মুরগির ঘাড়। আপনি ধরুন এটি হচ্ছে আমাদের ভারত, এদিকে উত্তর পূর্ব ভারত এবং এদিকে হচ্ছে আমাদের নেপাল, এদিকে হচ্ছে আমাদের চীন বা চায়না এবং এদিকে হচ্ছে আমাদের ভুটান। অর্থাৎ এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে এমন একটি জায়গা যেখানে ত্রিদেশীয় সীমান্ত রয়েছে। মূলত এখানে নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি ত্রিদেশীয় সীমান্ত ব্যবস্থা। আচ্ছা, এখন এই চিকেন স্নেক কেন গুরুত্বপূর্ণ এবং এটি কেন ভারতের জন্য দুর্বলতা, এবং বাংলাদেশ কি চিকেন স্নেক থেকে কোনো ধরনের উপকারিতা পেতে পারে নাকি, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আপনি লক্ষ্য করুন, ইন্ডিয়ার এই মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারত বা উত্তর পূর্ব ইন্ডিয়ার যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে কিন্তু এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। এটি খুবই সরু জায়গা, যার দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 22 কিলোমিটারের মতো। এখন কোনো কারণে এই অংশটি যদি আমি একটু অফ করে দিই, কোনো কারণে এই অংশটি যদি আমরা কল্পনাগতভাবে আলাদা করে দিই, তাহলে কিন্তু মূল ভারত উত্তর পূর্ব ভারতের যেই 7 সিস্টার রাজ্যগুলো রয়েছে ওগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে মূল ভারতের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে কিন্তু এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এখন কেন ভারতের জন্য এটি একটি দুর্বলতা? ভারতের সাথে চীনের কিছু জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছু দ্বন্দ্ব বা ঝামেলা রয়েছে। তারই অংশ হিসাবে চীন কিন্তু এই চিকেন স্নেককে টার্গেটে রেখেছে। তারা চিকেন স্নেক দখল করতে চায়। ফলে কি হবে, তারা যদি চিকেন স্নেকটা দখলে নিয়ে নিতে পারে, তাহলে মূল ভারত উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এটা ভারতের জন্য একটি বড় থ্রেট। যেহেতু এই জায়গাটি খুবই সরু এবং এটা দখল করা এবং এটা চীনের কাছ থেকে যেহেতু কাছে, এটা খুবই সহজ। কিন্তু ভারতও থেমে নেই, তারা এখানে সামরিক বিভিন্ন ঘাঁটি এবং সামরিক শক্তির মাধ্যমে জায়গাটিকে নিরাপদ রাখার চেষ্টা করছে। এখন আমাদের জানার ব্যাপার হচ্ছে বাংলাদেশ চিকেন নেক থেকে কি কোনো ধরনের উপকারিতা বা অপকারিতা বা কোনোভাবে লাভবান হতে পারে নাকি? বাংলাদেশের যেই অপকারিতা বা ক্ষতিকর বা চিন্তার বিষয় হচ্ছে সেটি হচ্ছে, যেহেতু চিকেন নেক একটি ভৌগোলিকগত গুরুত্বপূর্ণ স্পট বা ল্যান্ডমার্ক, কোনো কারণে এই জায়গা নিয়ে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হলে তার প্রভাব অবশ্যই বাংলাদেশের মধ্যে পড়বে। আর আসার বিষয় হচ্ছে যেটি 1986 সালে 1976 সালে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল যে চিকেন স্নেকের এই অংশটা ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপালে সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা হবে। কিন্তু পরবর্তীতে চুক্তিটি বাতিল হয়েছিল এবং এখন এটি বাস্তবায়ন হয়নি। আশা করি যদি পরবর্তীতে এই চুক্তিটি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ থেকে নেপালে এই চিকেন স্নেক ইন্ডিয়ার অংশটি ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপালে যাওয়া যাবে এবং সেখানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। বা বাংলাদেশ থেকে ভুটানেও কিন্তু আমরা রেল যোগাযোগ চালু করতে পারবো যদি ইন্ডিয়ার কোনো অংশ আমাদের ব্যবহার করতে দেয়া হয়। এখন এই চিকেন স্নেকের বিকল্প কি ইন্ডিয়ার কাছে? কোনো কারণে যদি ভারত বা ইন্ডিয়ার এই চিকেন স্নেক হারাতে হয় বা কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়া কী করবে? সেক্ষেত্রে ইন্ডিয়ার মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাংলাদেশ। আরেকটিও মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে যদি তারা মিয়ানমার ব্যবহার করে এই 7 সিস্টার রাজ্যগুলোতে যায়। সেক্ষেত্রে যদিও দূরত্ব বেশি, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা। ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রেন লাইন চালাতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের সাথে তারা সহজেই যোগাযোগ করতে পারবে এবং চিকেন নেকের উপর যেই অবস্থান এবং ভৌগোলিকগত দুর্বলতা রয়েছে সেটি নিরসন হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও আমাদের টপিক ছিল চিকেন নেক কেন ভৌগোলিকগতভাবে ভারতের জন্য একটি দুর্বলতার দিক এবং এটার জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স এবং বাংলাদেশ কীভাবে চিকেন নেককে ব্যবহার করে সহায়তা পেতে পারে। সো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।